ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু প্রযুক্তিগত নয়, এটি এক ঐতিহাসিক ও রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতিফলন। ১৯৭৮ সালের অক্টোবর মাসে প্যারিস শহরতলির নিউ ফ্লেলে সেটোতে ইরানের শাহ বিরোধী আন্দোলনের দুই নেতা কারিম সানজাবি ও আয়াতুল্লাহ খামেনির ঐতিহাসিক সাক্ষাৎ শুধু শাহপতনের রূপরেখা নয়, বরং ইরানের ভবিষ্যৎ পথ চলার বীজ বপন করেছিল। গণতন্ত্র, ইসলাম ও স্বাধীনতা, এই তিন মূলনীতির ভিত্তিতে ইরানের আজকের রাষ্ট্রনৈতিক মনোভাব গড়ে উঠেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে এই স্বাধীনতা শব্দটি গভীরভাবে জড়িত। ব্রিটিশ ও রুশ শাসনের লম্বা ছায়া, ব্রিটিশ কোম্পানির তেল শোষণ, ১৯৫৩ সালে মোহাম্মদ মোসাদ্দেকের পতন, সব মিলিয়ে ইরান বারবার পশ্চিমাদের দ্বারা ব্যবহৃত ও অবহেলিত হয়েছে। তাই ইরানের কাছে পারমাণবিক শক্তি হল আত্মনির্ভরশীলতা ও প্রতিরোধের প্রতীক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুরুটা হয়েছিল পশ্চিমাদের হাত ধরে। অ্যাটম ফর পিস কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানের পারমাণবিক প্রযুক্তি এনেছিল। ২৩টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও ছিল, কিন্তু ইসলামী বিপ্লবের পর খামেনি এসব বাতিল করে দেন। পরে বিদ্যুৎ সংকট ও ইরান ইরাক যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে আবার পারমাণবিক শক্তির দিকে ঠেলে দেয়। ইরান বলছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্য, কিন্তু পশ্চিমা দেশগুলোর ধারণা এটি পারমাণবিক অস্ত্র তৈরির ছদ্মাবরণ। যুক্তরাষ্ট্র বলছে ইরানের ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধির পেছনে গোপন উদ্দেশ্য আছে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্র সহ বিশ্ব শক্তিগুলোর সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তিও বেশি দিন টেকেনি। ট্রাম্পের ২০১৮ সালের চুক্তি প্রত্যাহার ইরানকে আরও আক্রমণাত্মক করে তোলে। তেহরান বারবার বলছে পশ্চিমারা তাদের প্রতিশ্রুতি রাখেনি। অন্যদিকে ইসরায়েলের নিরবচ্ছিন্ন পশ্চিমা সহায়তা ইরানিদের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি আসলে তাদের উপনিবেশ বিরোধী মানসিকতার অংশ। এটি শুধু নিরাপত্তা নয়, বরং সম্মান, স্বাধীনতা ও আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লড়াই। ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য শুধু জ্বালানি নয়, এটি সম্মানের বিষয়। তবে এই মরিয়া চেষ্টার জন্য ইরানকে অনেক মূল্য দিতে হয়েছে। নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা, এমনকি অর্থনৈতিক সংকটও সহ্য করতে হয়েছে। প্রশ্ন রয়ে যায়, ইরান কি পারমাণবিক শক্তির মাধ্যমে সত্যি স্বাধীনতার স্বাদ পাবে, নাকি এটি তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে উঠবে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।